একটু ভাজা ভাজা হলে আমি তুলে ফেলবো। তো বেসনের সাথে কলাটা এখন একটু ভাজা ভাজা হচ্ছে। আর এখন আমি এটা নর্মালি রাখবো, এটা কিন্তু এখন ডিপে ঢুকাবো না। টুকলা এখানে আমি আম্মুর জন্য একটু আমলকি আর কাঁচা হলুদ দিয়ে একটা ড্রিঙ্ক বানিয়ে রেখেছি। এই ড্রিঙ্কটা নাকি ম্যাজিকের মতো কাজ করে সুগার কমাতে। এখানে দেখেন আম্মু এই বলটা খালি করে রাখছে যাতে আমরা এই প্লেট বাসনগুলো ধুয়ে এখানে রাখতে পারি, কারণ এটা যখন ভরা থাকে তখন আমরা কেউ আর প্লেট বাসন ধুইতে চাই না। তাই আম্মু আমাদের জন্য রেডি করে আসছে, আমি আর তাসিন যে কেউ একজন দাদা আমার প্লেট বাসনগুলো একটু ধুয়ে দেই। আর এখানে দেখেন আজকে ডাল ভর্তা করছে। ওই আম্মু সকালে রুটি দিয়ে ডাল ভর্তা খাবে এই জন্য, তো কিছুটা ডাল ভর্তা রেখে দিছে পুরি বানানোর জন্য, এখন এগুলা দিয়ে পুরি বানাবো। আর এদিকে দেখেন ডোটাও করে রাখছে যাতে আমরা মানে অনেক দিনের পুরি একসাথে বানাই ফেলবে, যাতে বিকালের নাস্তায় আর ঝামেলা না করতে হয়। মানে আমি বলছি যে দরকার নাই, তুমি ডাল ভর্তা দিয়ে প্রতিদিন সকালে নাস্তা কইরো, না আমাদের জন্য পুরি বানাবে বলে। কি একটা অবস্থা। আম্মুর শরীরটা কিন্তু বেশি ভালো না, আর আমি এখন বলছি রেস্ট করো, না এরপরও এইসব বানাবে। তো এই আর কি বলার আম্মুকে। বাইরে কিন্তু অনেক বৃষ্টি পড়তেছে, আর আজকে তামিমের পরীক্ষা ছিল, তো ওকে আব্বু নিয়ে গেছে। অনেক বৃষ্টি বাইরে, এখন প্রায় প্রতিদিনই 2-3 বার করে বৃষ্টি হয়। তো এই বৃষ্টিতে এত কাপড় জমে গেছে, এই কাপড়গুলা যে কই শুকাবো বুঝতে পারতেছি না। এরকম করে যদি এত বেশি পরিমাণে বৃষ্টি হতে থাকে তাহলে আমাদের অনেক অসুবিধা হয়ে যায়। যেহেতু ছোট্ট একটা বারিন্দা, আর এই বারিন্দাতে তো আর সব কাপড় শুকাতে পারি না। আজকে কি আম্মু পুরি বানাবা না? হ্যাঁ, কয়েকটা পুরি বানাই। সকালবেলা ডাল সিদ্ধ করছিলাম, আমাকে মানে ডাল দিয়ে রুটি দিয়ে খাইতে বলছে, মুসুরি ডাল দিয়ে। এই জন্য ভাবলাম যে কয়টা ডাল সিদ্ধ করে নেই। তো ডাল সিদ্ধ করতে তো বেশি ডাল সিদ্ধ করে ফেলছি, তো ওটা দিয়ে এখন পুরি বানাই ফেলবো। কারণ তিশা বলতেছে তুমি তো প্রতিদিনই রুটি দিয়ে কিছু একটা দিয়ে খাইতে চাও, আগে তো একটু চাটা দিয়ে খাইতে পারতাম, এখন তো আমার চাও বন্ধ। তো যাই হোক কি করা। তো এখন এই তো ডাল যে সিদ্ধ করছিলাম, ভর্তা বানাইছিলাম, তিশারে একটু দিছি রুটি দিয়া, তাসিনে একটু খাইছে। তামিম আবার জীবনও ডাল সিদ্ধ দিয়া মানে এরকম রুটি দিয়া খাবে না, ওগুলা খায় না, ওর বাবাও খায় না। ওরা দুইজন হইছে একরকম, আর আমরা তিনজন হইছে একরকম। আমরা তো ওদের দুইজনকে জমিদার বলি। হ্যাঁ, ওরা দুইজন জমিদার। জমিদার। তো ওরা চা দিয়ে খাইছে রুটি। ওরা যত কিছু হোক মানে দরকার হলে চা দিয়ে রুটি খাবে, তো ওরা এগুলা খাবে না। এগুলা দিয়ে এখন আমি মানে ডাল পুরি বানাই নিতেছি। কয়েকটা ডাল পুরি বানাই রাখলে ওরা বিকালে খাইতে পারবে। তো আমি তো এখন এমনও তো তেলের জিনিস একটু কমই খাই, কারণ মানে তেলের খাবার একদম আমার বলছে, একদম নিষেধ করে নাই, মানে অল্প খাইতে বলছে। মিষ্টি তো আমার সাথে সাথে কবুতর গুলা খেতে চলে আসছে, আরো 3-4টা ছিল, ওরা আমাকে দেখে চলে গেছে। তো দেখেন ওই দিন একটা আলু ভর্তা বানিয়ে খেয়েছে, অনেক মজার ছিল। আমি ওকে বলছিলাম যে আমি তো জীবনে এরকম আলু ভর্তা খাইনি। আর এর আগের দিন আবার চিপসের একটাও বানাই খাওয়াইছে, ওটাও মজার ছিল। আম্মু আজকে নতুন স্টাইলে সহজ ভাবে বানাবে পুরি, যেটা আগে কেউ কখনো বানাই নাই, না আম্মু? হ্যাঁ, কয়ে বানাইলে সুবিধা। হুম। কথাটা খামু, পরে ভাবলাম যে কিলে যে ডোরা করলাম, এখন দোটা কইরা ডালটা ভিতরে ঢুকাইতে হইতাছে। দিয়ে দিলাম 10টা হয়েছে, 10টার মধ্যে 10টা গোল্লা দিয়ে দিছি। এখন এগুলোকে আমি এরকম টুকলা বানাবো, টুকলা। তো টুকলা বানাই ফেলছি, উপর দিয়ে রাখি না। এই একটা হয়ে গেছে। তো এইভাবে বানাইলে না অনেক সুবিধা, মানে আমার কাছে ভালোই লাগে। আর এইভাবে যখন পরে পুরা রুটিতে না মিক্স হয়ে যায় একবারে ডালটা, আর হাত ময়লা হয় না। আর খেতেও কিন্তু অনেক ভাল লাগে এভাবে। ডাল অনেক বেশি দেওয়া যায়। হ্যাঁ, আজকে কিন্তু ডাল আগের তুলনায় বেশি দিছি। আমি অন্যান্য সময় ডাল আরো কম দিই, সুবিধা হয়। তো একসাথে সবগুলো করে নিছি, এখন একসাথে আবার সবগুলো বটে দিচ্ছি। তো এইভাবে মাঝে মাঝে ঘরে আমি নাস্তা বানাই রাখি, তো আমার বাচ্চাদের জন্য। কারণ বাইরের নাস্তাটা আমার মানে আমি খাই না যে তা না, বলবো না যে খাই না, আমি একদম সাধু। আমরা কিন্তু সবাই বাইরের নাস্তা অনেক পছন্দ করি, কিন্তু ওই যে বললাম মানে সমস্যার কারণে এই বাইরের নাস্তাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি আর কি। আমি কিন্তু এরকম অনেক ডাল পুরি, আলু পুরি, কত কিছু পুরি আমি দোকানে ফ্রিজের ভিতরে দেখি, কিন্তু ওগুলোর দাম শুনলে মাথা ঘুরে জায়গা। এই যে আমি 10টা পুরি বানাইছি না,
এরকম 10টার একটা প্যাকেজিং প্যাক আছে, হ্যাঁ। ওটার দাম কত জানো? কত? ওটার দাম হচ্ছে 120 টাকা। 120 টাকা কি এমনি এমনি মানুষ থেকে নিব আমি? 120 টাকা এমনি এমনি নিব না, তার টাকা অনুযায়ী তার জিনিস দিয়া তারপর নিবি। এটা হচ্ছে বিনিময়, বুঝছেন? এই যে আমরা দোকান থেকে জিনিসপত্র কিনি, টাকার বিনিময়ে জিনিসপত্র কিনি, এটা বিনিময়। আর এই বিনিময়টা কিন্তু সঠিক থাকতে হইব, ওজন হিসেবে থাকতে হবে। সবগুলাই বানানো শেষ, আর একটাই আছে। এরকম ভাবে চাইলে তো আমরা আলু পুরিও বানাই রাখতে পারি। হ্যাঁ, আমি আলু পুরিও তো বানাই রাখবো। আমি রাখি তো, আগে রাখতাম, এখন ফ্রিজে জায়গায় দিতে পারি না। একটা ডিপ আমার একদম বেশি প্রয়োজন হয়ে গেছে। না, আমাদের এসব নর্মাল ফ্রিজগুলোর অল্প একটু ডিপ ফ্রিজ দেখতে তো দেখা যায় একবারে কত বড় একটা ডিপ, আসলে কিন্তু ভিতরে জায়গা কম, তো এই জন্য রাখতে পারি না। তো যাই হোক, সবগুলো বানাই ফেলছি। তাই এখন এগুলোকে একটু একটু করে হালকা করে বেলা দেব। এখানে রাখি, হ্যাঁ। হ্যাঁ, বের হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না। বের হইলে একদম যে তেলটার মধ্যে ভাজবা, ওই তেলটা প্রায় নষ্ট হয়ে যায়। বানাই ফেলছি, ছোট ছোট করে বানাইছি। আর ডালটা বের হতে দেইনি। ডালটা যখন বের হয়ে যাবে তখন কিন্তু ভাজতে অসুবিধা হয়, আর একদম মানে তেলের সাথে ডাল ছড়া পড়া হয়ে যায়। তোমাকে অনেকেই জিজ্ঞাসা করতেছে তুমি তোমার শুকনা ভর্তাটা কখন দেখাবা সবাইকে। আসলে আম্মু একটু টাইম পাচ্ছে না, সময় পাচ্ছি না, নইলে আমরা তো আম্মুকে নিজেরাও খাওয়ার জন্য কতবার বলতেছি আম্মু একটু বানাই দাও। এই শুকনা ভর্তাটার জন্য আমার বাচ্চারাও আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে যে কখন বানাইবা, কখন বানাইবা। মানে ওরা রুটি, পরোটা, ভাত যা পায় তাই দিয়ে এটা খাওয়া শুরু করে দেয়। মজাও এটা খাইতে। তো আমি বানাবো, অবশ্যই বানাই, আপনাদেরকে পুরো রেসিপিটা দিব, একদম পারফেক্টলি ভাবে দেবো, যাতে আপনারা এইভাবে বানিয়ে রাখতে পারেন, খেতে পারেন। মানে এটা বানিয়ে রাখলে একটা সুবিধা, যখন তখন খাওয়া যায়। মানে ঝাল ঝাল তো খুব মজাই লাগে খাইতে, রুটি, পরোটা, ভাত সবকিছু দিয়ে খাওয়া যায়। যে বেলুনটা দিয়ে বেলছি, তা আমি যদি এভাবেও দেই তাহলে কিন্তু ভালো, মানে একদমই ডালটা বের হবে না, আর সুন্দর মতো গোল হয়ে যাবে। দেখছেন কত সুন্দর হয়েছে। অনেকের আছে ডাল পুই থেকে ডাল বের হয়ে যায় আম্মু, তারা অনেক বেশি বিরক্ত হয়। হ্যাঁ, এই যে বের হবে না, একটুও বের হবে না, দেখছেন? এতে ওগুলার মতোই হইতেছে, হাত দিয়েই করা যায়। আপনার একবারে বেলুন দিয়ে যে করতে হবে তা কিন্তু না। এই যে হয়ে গেল ডালপুরি, একদম বের হয়নি। যে বেলুন দিয়ে বেলছি, এটা হাত দিয়ে বেলছি, একই রকম হয়েছে, সেম একই রকম, কোন রকম ডাল বের হয়নি, একদম ঠিক আছে। তো এভাবে ডালপুরি বানাইলে খুবই ভালো, খাইতেও ভালো লাগে। এখন এগুলা কি ছেঁকে রাখবা না ডিপে ঢুকাই দিব? এগুলাকে ছেঁকা দিয়ে রাখলে ভালো হবে সবচেয়ে। আমারও এটাই মনে হয়। একটু ছেঁকা দিয়ে রাখলে কোনো পলিথিন মলিথিন কোনো রকমের ঝামেলা করতে হবে না, বাস এমনি রেখে দিলেই হবে। বা যখন খাবো তখন বের করে বাস খেয়ে দিলাম। নর্মাল ফ্রিজে 2-3 দিন রাখতে পারবেন। যদি এমনি ছেঁকা দিয়ে রাখেন তাহলে নর্মাল ফ্রিজে 2-3 দিন রাখতে পারবেন। আর যদি বেশি করে বানান তাহলে ডিপ ফ্রিজে রাখাটাই সবচেয়ে ভালো। কাজ করলেই কাজ শেষ হয়ে যায়, দেখছো? সকালে অর্ধেক করে রাখছি আর বাকি অর্ধেক এখন করছি। আর আজকে বিকেলে আর বাড়ি থেকে কোনো কিছু কিনতে হবে না। আসলে এই যে ফল ফাকড়া থাকে না, বাচ্চারা বিকালবেলা ফল ফাকড়া একদম খেতে চায় না। ওরা বলে যে একটু কিছু যদি হয় তাহলে ভালো লাগে, ছোট মানুষ তো কি বলবো। কিন্তু আমার আবার অতটা ইয়ে লাগে না, আমার মানে যা হয় তাই। সকালবেলা আম্মুর জন্য বানাইছিলাম যে ওটা আম্মু এখন নিচে খাওয়ার জন্য। এটা খাইয়ে আমি অনেক উপকার পাইছি। কালকে রাত্রে আমাকে একবার বানাই দেওয়া হয়েছিল, দিশা বানাই দিছে, আমি খাইছি, খুব ভালো লাগছে। তো বাকিটা যেটা রয়েছিল ওইটা এখন আবার নিয়ে নিছি গরম পানি দিয়ে। তো আমি ছেঁকে নিছি, ছেঁকে খেতে হয়, তো এটা ছেঁকে নিছি আর এখন খেয়ে নিচ্ছি। কালকে আমার এক ভিডিওতে এক জাহানারা আপু, মানে নামে জাহানারা আক্তার নামে,
তো ওই আপু আমাকে বলছে যে আমার ভিডিও নাকি ওনার খুব ভালো লাগে, আমার কণ্ঠ শুনতে ওনার খুব ভালো লাগে, আমাকে নাকি ওনার খুব আপন মনে হয়, মানে আপন কেউ মনে হয় এরকম। তো আসলে ওনার কথাটা শুনে আমি এতটা ইমোশনাল হয়ে গেছি, এতটা মানে আমার কাছেও ঠিক মনে হচ্ছে উনি কেউ মনে হয় আমার আপনজন, এরকমই মনে হচ্ছে। তো আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর মাধ্যমে আমি আপুকে ধন্যবাদ দিচ্ছি, আর এভাবেই আমার পাশে থাকবেন। আর আমি সবসময় আপনার কাছ থেকে এরকম একটা ভালো কমেন্টের আশাই করি। আর আপন মানুষে এত সুন্দর করে বলে না। হ্যাঁ সত্যি, আপন মানুষেরা এত সুন্দর করে কথা বলে না। আরো উনি না, শুধু আরো অনেকগুলো আপু আমাদেরকে অনেক হ্যাঁ, ভালো ভালো অনেক আপুরাই বলছে। আমি আসলে সময় পাই না, তা আমি অনেক আপুদের নামে বলবো যে ওনারা আমাকে কতটা ভালোবাসে। তো এই ভালোবাসাটুকু আসলে আমি পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, তারপর আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কথাগুলো শুনে। এই কমেন্টগুলো পড়লে না খুব মানে ইমোশনাল হয়ে যায় আমি অনেক সময়। আমার মেয়ে বলে, দেখছো তোমাকে মানুষ কত ভালোবাসে। তা আমার জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এরকম করলে আর ওই মানে রাখতে অসুবিধা হয় না, লেগে লেগে যায় না সবগুলা। আগে আমরা পলিথিন দিয়ে দিয়ে রাখতাম, তখন কি হতো, পলিথিন সহ লেগে যাইতো। হ্যাঁ, বাতাসের জন্য জানলাটা খুলতে পারি না। এখন আর পলিথিন দিয়ে রাখি না, কারণ পলিথিন দিয়ে রাখলে লেগে লেগে যায়, ভাল লাগে না। পরে নামাই রাখো অনেকক্ষণ পরে, তারপরে খুলো, কত ঝামেলা। তার চেয়ে বরং একটু ছেঁকা দিয়ে রাখি, এটাই তো ভালো না? আর আমাদের ঘরে এরকম নাস্তা ফ্রোজিং করলে বেশি দিন থাকে না, বেশি হলে 1 সপ্তাহ থাকবে, বাস খাওয়া হয়ে যাবে বেশি করে বানাইলে। আর আজকে তো মাত্র 10টা বানাইছি, 2 দিন যাবে আর কি, 5টা 5টা করে 2 দিন। এগুলো এখন ঠান্ডা করবো না আম্মু? হ্যাঁ, এখন ঠান্ডা করতে দিব। এইভাবে একটু ঠান্ডা হবে, ঠান্ডা হইলে তারপরে মনে করে ইয়া করবো, সুবিধা ঢুকাই দিব। হ্যাঁ, সুবিধা হবে, আর লেগে যাবে না একটার সাথে। তো ফ্যানের বাতাসে নিয়ে যাই। যাও। ফ্যানে থাকুক, আর ঠান্ডা হলে আমি একটা বক্সে সুন্দরভাবে ঢুকাই দিব। এই সেদিনকার আইসক্রিমের বাড়িটা নিয়েছি, এদিন আনছিলাম আইসক্রিমটা, মেহমান আনছিল না? হ্যাঁ, মেহমান আনছিল। কোনো প্লাস্টিক লাগবে না? না না, কিছুই লাগবে না। এখন এই যে এইভাবে রেখে দিচ্ছি, এটার জন্যই তো আমি একটু সেকা দিয়ে রাখি, একদমই ঝামেলা কম। আম্মুকে অনেক রিকোয়েস্ট করছিলাম এখন 2টা ভাজি দিতে, আম্মু দিল না। আম্মু বলে আমরা খাও। হ্যাঁ, এখন আমরা খাওয়ার সময়, বিকেল বেলা আমরা খাইতে ভাল লাগে না, এই জন্য বলছি এখন বাঁচতে হবে না, বিকেল বেলা একবারে ভাজা করে খাইও। আর এখন আমি এটা নর্মালেই রাখবো, এটা কিন্তু এখন ডিপে ঢুকাবো না, নর্মালেই রাখবো। নর্মালে কমপক্ষে 2-3 দিন রাখা যায়, তো এই জন্য ডিপে আর ঢুকানোর প্রয়োজন নেই। আজকে বিকালে 5টা ভাজলে কালকে আবার অথবা পরশু 5টা ভাজলে শেষ হয়ে যাবে, শুধু শুধু ডিপে ঢুকায় কি লাভ। আজকে কি কি রান্না করব সেটাই এখন ভাবতেছি। এখানে করলা আছে, 2টা করলা আছে, এই করলাগুলো আজকে রান্না করব, নাহলে নষ্ট হয়ে যাবে। তো অলরেডি যে পাকা ধরেও গেছে। তো আর এখানে যে আমরা বাই করে নিচ্ছি, আমরা এখানে এটা বাইকে অনেকে এরকম খাইছে না, জানি না, তাসিন মনে হয়। হ্যাঁ, তারপরে এখানে কয়েকটা আমরা নিয়ে নিই, কারণ আমরাগুলো ওদেরকে কেটে দেব। তো আমরাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো এগুলো কেটে খাইতে আসলে আলছি লাগে। আমরা কাটতে যে কি বিরক্ত লাগে, কিন্তু খাইতে ভালো লাগে। তো এখন ওদের 2টা 4টা 5টা 6টা আর একটা, তো ওদের জন্য কাটবো আর আমার জন্য কাটবো। আর এখানে লেবু আনছিলাম, লেবু একটা খাইছো না? হ্যাঁ, আর 2টা লেবু আছে, এই 2টা লেবু থাকুক, কারণ একটা লেবু অলরেডি কাটছি। আর দেখেন, আপনাদেরকে যে বলছিলাম যে টমেটো ভালো থাকে এইভাবে রাখবেন, আসলে আমি কিন্তু পরামর্শটা খারাপ দেইনি। তো একটা আপু কমেন্ট করে বলছিল না, উনি রাখে, ওই আপুটার নামটা আসলে আমি ভুলে গেছি এখন। তো ও আপু বলছিল যে আপু নাকি এভাবে রাখি অনেক উপকার পাইছে। তো সত্যি আসলে এই যে আমিও অনেক উপকার পাইছি। দেখেন এই যে টমেটো গুলো কত ভালো আছে, পাকা শুরু করছে কিন্তু পচে নাই। না না, একদমই পচে নাই। টমেটো গুলো আমি এমনিতেই তো আবার একটু পাকা পাকা দেখিয়ে আনছি, টমেটো গুলো যে পাকা পাকা দেখিয়ে আনছি। তো আমার একটু লাল লাল টমেটো নিতে না খুব ভালো লাগে আসলে, কিন্তু লাল থেকে একটু মানে কাজ করা নিলে বেশি ভালো, তাহলে পরে একটু পাকলে মানে অনেক দিন থাকে আর কি।
তো যাই হোক, এখান থেকে এখন আমি এই যে বড় টমেটোটা নিয়ে নিব, আম্মু কারণ এটাই আজকে রান্না করব লইট্টা মাছ দিয়ে। হ্যাঁ, লইট্টা মাছ তো টমেটো ছাড়া চলেই না। তো একটা টমেটোই নিছি, আর গুলা আবার সেই আগের মতোই 100 বেঁধে রেখে দিচ্ছি। 100 টাকা কেজি করে আনছি এগুলা। হ্যাঁ, এই জন্য বেশি দেওয়া যাবে না। অবশ্য বিলম্বি আছিল, বিলম্বি দিয়ে রান্না করা যাইতো, তো সেদিনটা এমনিতেই বিলম্বি দিয়ে রান্না করছি। তো আজকে আর রান্না করবো না, আজকে তো শুধু লইট্টা মাছ, মানে সেদিন রান্না করছিলাম গুড়া মাছটা না। হ্যাঁ, গুড়া মাছ ওটা বেশি মজা লাগে বেলুম্বিতে। হ্যাঁ, গুড়া মাছটা বেলুম্বি দিয়ে বেশি মজা লাগে, এই জন্য গুড়া মাছটা বেলুম্বি দিয়ে রান্না করবো। আর টমেটো দিয়ে লইট্টা মাছ রান্না করবো, সাথে 2টা আলু একটু কিছু কিছু করে দিব, তাহলে খাইতে ভালো লাগবে। তো আজকে আমার এটাই রান্না, মানে আজকে তো লইট্টা মাছ আর এই করলাটা কিন্তু স্পেশাল হবে। এই কাজটা সবসময় তাসিনের ভাগেই থাকে, কিন্তু তাসিনের করার ইচ্ছা ছিল না আজকে। আমরা জোর করে ওকে দি করাচ্ছি না তাসিন? হ্যাঁ, এটা দিতে চাইছিলাম। আপুর আরো অনেক কাজ আছে, তুমি নিজেই করো। এছাড়া আমি অনেক জোরে জোরে সুন্দর করেই কাটতে পারি। আমরা করলা কাটতে কাটতে হঠাৎ করে দেখি কি, মানে আমরা তো নিয়ে নিতে নিছিলাম, পরে দেখি করলার ভিতরে পোকা। যদি না দেখতাম কি হইতো আম্মু, না? যাই হোক, আমি তো আরো মানুষটাকে অনেকটা ভালো বলতেছিলাম, আসলে মানুষটাকে দোষ দিয়া কি লাভ, আমাদের এটার ভিতরে তো আর কেউ ঢুকা দেখে নাই না। একটু ভাবি চিন্তি, মানে মনোযোগ সহকারে করলা কাটবেন। হ্যাঁ, আম্মু মনের সুখে করলা কাটতেছিল, পরে দেখি এই অবস্থা। এই যে এগুলো সবগুলো এখন পচা। উপরটা দেখতে কত সুন্দর, ফালাই দিতে ইচ্ছা করে। কি করব এখন, এইভাবে তো নেওয়া যায়, কোনো কিছু তো তরকারি পোকা হইলে মনকে আসে না, পোকা সাইডটা একদম পুরা ফালাই দিয়ে পুরো কাঁচাই নিয়ে নেয়, আমি ওইটা পারি না, আমার ভাল লাগে না। এখন আমি ভালো করে সবগুলো আবার চেক করতেছি, না বাকি সবগুলা ঠিকঠাকই আছে। সবগুলো আমরা আমাদের কাটা শেষ, এখন এগুলাকে লবণ মরিচ দিয়ে মাখাবো। দেখছো কত দ্রুত কাটছি। হ্যাঁ, আপু শুধু ওই রুমে একটু হাঁটি যাই, মোবাইলটা রাখি আসছে, আর আসি দেখে যে আমি সব কাটি ফেলছি। ওইখানে লোটে মাছটা নামাই রাখছে, এটাও আজকে রানবো। আর এখানে 2টা টমেটো নিয়েছে, কারণ আরেকটা দিয়ে করলা ভাজা করবে। আমি এতক্ষণ পিছলার জন্য সাইড নিতে পারতেছিলাম না, এখন আম্মু বলতেছে যে এটাকে নাকি ধুইতে হবে। এটা তুমি আমাকে বলো নাই কেন? নতুন রান্ধুনি হইছো, তো জানতে হইব না, আমুলা জিজ্ঞেস করবা না। ও এখন এগুলাতে বিগিনার, এই জন্য ওর আরো শিখতে না, হবে। দো একবার ধুয়ে পানি ফেলো, তারপরে আবার 2বার দিতে হবে। হ্যাঁ, এবার পানি আবার লও, এবার অল্প পানি লইও। হয়েছে এবার যাও। এদিকে আমাদের ভাতও একদম রেডি, আর একটু বাকি মনে হয়, এরপরে আম্মু ভাতের মাঠটায় ছড়িয়ে ফেলবে। এদিকে আমরা লবণ হলুদ দিয়ে করলা গুলাকে ভিজিয়ে রাখছি। আর কিছু করবি না, এরপরে এই যে পাতাইল্লা লবি, এই সরি, তারপরে এখানে একজন বিজ্ঞানারকে শিখাই দিতে দেখে যে নিজেই পারে না। না না পারি, মানে একটু ধুয়ে এখনো পিচ্ছিল ভাবটা যায় নাই, আবার করি। এ আমরা গুলো কি শক্ত। হ্যাঁ, আলু আর টমেটো কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দেব লইট্টা মাছ। এভাবে লইট্টা মাছ রান্না করলে এত মজা লাগে আমার কাছে। তো আমি যখনই একটু মানে একটা তরকারি রান্না করি অথবা একটু ঝোল ঝোল রান্না করি, মানে ঝোল রাখতে চাই, তখনই আমি এইভাবে লইট্টা মাছটা রান্না করি। আর ভুনা করলে অবশ্য আলু দিই না, কারণ ভুনা করলে সেটা আবার অন্যরকম স্বাদ, এই জন্য আলু দিই না, টমেটো দিই, আলু দিই না। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, একদম ভালো করে নেড়ে ফেলছি, আর লাড়বো না, এটাই হচ্ছে শেষ লাড়া। তো কারণ লইট্টা মাছ জানেন তো একদম নরম হয়ে যায়, অন্যান্য মাছ শক্ত হয় আর এটা নরম হয়। যাই হোক, এই তো লাড়া শেষ, আর এখন কিছুক্ষণ কষাবো, তারপর একটু করে পানি দিয়ে দিব, যতটুকু পরিমাণ লাগে, লইট্টা মাছ থেকে অনেক পানি বের হবে। এই তো করলা ফ্রাই করার জন্য করলাটা এখনো লবণ আর হলুদের পানিতে ভিজিয়ে রাখছি। কেন আম্মু? কারণ লবণ আর হলুদ পানিতে ভিজাইলে এটা তিতা ভাবটা একদম চলে যায়। জন্য সব কেটে কুটে নিচ্ছে, কুচু কুচু করে নিচ্ছে সব। আজকে আমরা বেসন দিয়ে করলা ভাজা করব।
আমার বেসনের প্যাকেটটা নিয়ে নিল। আনছি আজকে কয়েকদিন হচ্ছে, কিন্তু কোনো প্রয়োজন হয় নাই, কি আজকে প্রয়োজন হচ্ছে। আমাদের ঘরে সবসময় চেষ্টা করি বেসনটা এনে রাখার, কারণ বেসন দিয়ে অনেক কিছু বানিয়ে খাওয়া যায়। এই বেসনটা আমার কাছে অনেক ভালো লাগে, বুঝছো? একদম মানে সঠিক বেসনের মতোই না। আর মনে হয় 2-3টা ডাইন দিয়ে বানাই, ওই জন্য খাবার গুলাও মজা হয় বানাইলে। খোলা বেসনটা যে না, ওটা মাটি মাটি লাগে না? এটা ভালো লাগে না, কিন্তু ওটা একটু বেশি পাওয়া যায় কম দামে। এটা ঠিক, কম দামে তো বেশি পাওয়া যায়, কিন্তু দেখো এই বেসনটা ওটা কম পাওয়া যায়। ওটা আনলে দেখো এটা পুরা মানে পটটা পুড়ে যাইতো না, এখন অর্ধেক। এখান থেকে একটু করে বেসন নিয়ে নেব, মানে দেওয়ার জন্য। আপনারাও বেসন দিয়ে করলা ভাজা করে দেখবেন, অনেক মজার হয় খেতে। যে একবার খাইছে সে আবার বানাবে। অবশ্যই বানাবে, একদম গ্যারান্টি দিয়ে বলছেন, আমার ডাব্বা ডুবা রাখার জায়গা। কি করবো আসলে, ছোট রান্নাঘর তো, এই জন্য এইভাবে রাখতে হয়। ভাবতেছি এই জায়গার জন্য আমি একটা তাক নিয়ে আসবো। এখন টিশা বলতেছে তাক নিয়ে আসলে এখন যা রাখছো তা এত কিছু রাখতে পারবা না, কারণ তোমার ওই সাইজের তাক বানাই নাই বেটারা। বেসনটা দেওয়ার কারণে করলা তিতা ভাব একদম 50% কমে যায়। 50 কি, আমি বলবো 70% কমে যায়। নতুন কাটার পর রাখা জায়গা দেখেন কলের উপরে। এগুলো শুকাইতে দিছি এখানে, কারণ না শুকাই রাখলে না কেমন যেন একটা সাদা সাদা উল পড়ে যায়, এই জন্য শুকাইতে দিছি। দেখেন আব্বু আবার কি আনছে, এগুলা চকলেট টকলেট নিয়ে আসছে। অনেকে আমাদেরকে বলে যে তুমি যদি ঘরেই বিস্কুট বানাও তাহলে বাইরে বিস্কুট আনো কেন? কি করব, তোমার আব্বু নিয়ে আসে, ওর আব্বু যদি নিয়ে আসে আমি কিছু বলতে পারি? বাবারা তো এরকমই হয়, বাবারা বেশিরভাগই বাচ্চাদের জন্য ইমোশনাল একবারে। বললে আবার আব্বু রাগ করতে পারে। এখন না, এখন না, এখন না আব্বু, পরে। এখন আমরা এখন ভাত খাবো না, যে ও তাসিন এখন খেতে চাইতেছে, আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য দিতেছি। এই তো এরকম ভাবে বিস্কুট গুলা থাকে, তা আমি এখন এগুলো ঢেলে রাখবো না, একটা শুধু খুলছি, এভাবেই রেখে দেব। তো এভাবে রেখে দিলে ওরা বিকেল বেলা মন চাইলে খাবে এখান থেকে নিয়ে। চকলেটটাও রাখো। চকলেটটা এখন তো আমি আসলে দিয়ে দেবো ওকে, সেই জন্য রাখবো না, এটা ওকে দিয়ে দেবো। ওর আব্বু এসব, আসলে বাবারা এরকমই হয়, বাবাদেরকে কখনো থামাইতে পারবেন না, আপনি যতই ঘরে বানাই খান না কেন, বাবারা কিন্তু ঠিকই তার সন্তানদের জন্য নিয়ে আসে। আম্মুকে আমি বলতেছি ঢালি দাও, কারণ একটা একজনে না খাই, আমরা ভাত খাওয়ার পরে 2-1টা করে করে খেতে পছন্দ করি। একসাথে এতগুলা বিস্কুট খাওয়া ঠিক না শরীরের জন্য, 2টা করে খাইলে কিছু হয় না। এই জন্য ডালি দিতেছি, থাক, ওরা যাতে বলতেছে আমি আর খাবো না। আর আব্বুকে মানাও করতে পারি না, আব্বুকে মানা করলে যদি আবার রাগ করে, সেই জন্য আব্বু অনেক পছন্দ করে আমাদের জন্য এগুলো কিনে নিয়ে আসতে। আর এই বিস্কুট গুলো ওদের অনেক পছন্দ। আম্মু 2-1বার বলছে যে বাইরে বিস্কুট আনিও না, আমি ঘরেই বানাবো। আব্বু আর কই শুনে কথা, থাক নিয়ে আসুক। কিন্তু আগের থেকে এখন একটু কম কম আনে, আগে আরো বেশি আনতো। আম্মু বলতে বলতে এখন একটু কমাইছে। এদিকে লইটা মাছটা কিন্তু হয়ে গেছে, অনেক সুন্দর গান আসতেছে আম্মু, অনেক সুন্দর গান আসছে। আমি একটু ঝোল ঝোল করে রান্না করছি। অনেকেই বলে যে আমি কেন লইটা মাছ এরকম ঝোল ঝোল করে রান্না করি, আরে লইটা মাছের ঝোলটা খাইতে যে কি মজা, এই কারণেই অবশ্য আমি রান্না করি ঝোল ঝোল করে। এখন ধনে পাতা দিয়ে দিয়েছি কিপটার মতো, কারণ ধনে পাতা নাই, অল্প একটু ছিল, ওই অল্প একটুই দিয়েছি ধনে পাতা। এদিকে এটা পোড়া পোড়া হচ্ছে, একটু একটু ভাজা ভাজা হলে আমি তুলে ফেলবো। মনে হয় বেসন এড করছে এর সাথে। হ্যাঁ, একটু বেসন অ্যাড করে দিছি, দেখছো? বেসনের সাথে কলাটা এখন একটু ভাজা ভাজা হচ্ছে। গানটা কিন্তু খুব সুন্দর আসতেছে, আমাদের এখনই খাই ফেলতে মন চায়। সত্যি, হ্যাঁ, আমার কাছেও গানটা খুব ভালো লাগতেছে, তবে এটা আলতো হাতে ভাজতে হবে, তো বেশি মানে চুলা বাড়াই দেওয়া যাবে না, তাহলে বেসনটা পুড়ে যাবে। তাইলে আজকে দুপুরে খাবার মনে আমাদের অনেক মজার হবে। ইনশাআল্লাহ। করলা দিয়ে যে এত মজার কিছু বানানো যায়, এটা তো না খেলে বুঝতে পারতাম না। হ্যাঁ, সময় আমাদের একঘেয়েমি খাবার ভালো লাগে না, মাঝে মাঝে একটু ডিফারেন্স হলে না খুব মজা লাগে খাইতে।
এদিকে আর লোটে মাছ এদিকে লইট্টা মাছ তো কেমন হয়েছে, কমপ্লিট। যাই হোক, তেল কিন্তু একদম অল্প দিয়ে রান্না করছি, তারপর দেখেন তেল উঠে গেছে। কমাবো একদম, এত পানিও রাখবো না, তো একটু হোক। এই তো আমাদের খুব মজার করলা ভাজি, বাচ্চা বড় সবাই খাবে, এত মজা। অর্ধেকটাই শেষ করে ফেলছে ওরা, এই মানে ভাজি করার পরে ভাত ছাড়াই খাই ফেলছে। এই তো লইটা মাছটা তো একদম ভাগ্যে নাই। হ্যাঁ, আমি তো একদম ভাঙতে দেই না লোটা মাছ, একদম তাজা তাজা, মানে গোটা গোটা রাখার চেষ্টা করি। তো গোটা গোটাই আছে আল্লাহ রহমতে, এই তো ভাঙে নাই, দেখছেন? তো একদম ভাঙে নাই, না লাড়লেই হয় আর কি।